জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া একটা রাজনৈতিক দল আছে যার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। বাঘের খাপ 12 বছর থাকে, আওয়ামী লীগের খাপ সারা জীবন থাকে। সেহেতু শুরু করেছি, যেহেতু গতকালকে 5ই আগস্ট ছিল, দখলদার ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করার 1 বছর পূর্তি হয়েছে। তো 1 বছর পূর্তি উপলক্ষে সেহেতু একটা শ্বেতপত্র অথবা জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছে। যেহেতু জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছে, সেহেতু আমাদের এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলাপ করা উচিত। সেহেতু আমরা আলাপ করছি, যেহেতু সে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছে। যাই হোক, দখলদার ইউনূস যে জুলাই ঘোষণাপত্রটা প্রকাশ করেছে, তার সারমর্ম আমি যতটুকু বুঝেছি, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট গ্রুপকে খুন, হত্যা, লুটতরাজ, রাহাজানি ও দেশকে জবরদখল করে ধ্বংস করার জন্য তাদেরকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা। দেখুন, এই দায়মুক্তি 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পরেও খুনি ঘাতক দালালরা দায়মুক্তি দিয়েছিল, উল্লাস করেছিল, উলঙ্গ নৃত্য করেছিল। কিন্তু বিধিবাম জননেত্রী শেখ হাসিনা 50 বছর পরে এসেও সেই দায়মুক্তিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ওই চক্রের পান্ডা যারা ছিলেন তাদের সবাইকে ফাঁসির আওতায় এনেছেন। যতটুকু আমাদের এবিলিটি ছিল, বিচারের আওতায় এনেছেন। যারা এখন দায়মুক্তি নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, তারা জানেন তারা অপরাধ করেছেন। কারণ আপনি যদি অপরাধ না করেন, তাহলে আপনার দায়মুক্তি নেওয়ার প্রশ্ন ওঠে না। দখলদার ইউনূস সহ পুরা গ্যাং জানে তারা অপরাধ করেছে, কারণ তারা নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে অবৈধ পন্থায় ক্ষমতা জবরদখল করেছে এবং উন্নয়নের ট্রেনে থাকা একটা দেশকে ট্রেনে থামিয়ে লুটতরাজ এবং ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। সেটা হোক ডিপ স্টেটের টাকায়, ডিপ স্টেটের চক্রান্তে হোক, বিদেশি মিডিয়ার চক্রান্তে, বিদেশিদের চক্রান্তে হোক, যে কোনো কারণে হইতে পারে। কিন্তু যেহেতু এটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার, আমরা তো চাইলেও বিদেশিদের বিচার করতে পারবো না। তো আমাদের দেশে যে কালপিটগুলো আছে তাদের বিচার আমরা করতে পারবো। আমরা যেন সেই বিচারগুলো করতে না পারি, সে কারণে তারা একটা ঘোষণাপত্র দিয়েছে। আর এই ঘোষণাপত্রের একদম প্রথম অনুচ্ছেদ থেকে শুরু করে শেষ অনুচ্ছেদ পর্যন্ত আওয়ামী লীগ ব্যতীত আর কিছু নেই। কারণ তারা চেয়েছে জননেত্রী শেখ হাসিনা দেশটাকে উন্নয়ন করেছে, আর তার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করেছে, এটা তারা স্বীকার করবে না। দেখুন, কতিপয় লোক স্বীকার করুক আর না করুক, আমাদের কিচ্ছু যায় আসে না। সারা পৃথিবী থেকে শুরু করে যারা আছেন, যারা দেখছেন দেশের উন্নয়নশীল অবস্থা, দেশের এই পজিশন, আজকের এই অবস্থানে আসা, তারা জানে যে এই দেশটা সৃষ্টি কার হাতে হয়েছে এবং এই দেশটা উন্নত হয়েছে কার হাত ধরে। সো আপনি স্বীকার করুন বা না করুন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। দেখছেন, কিচ্ছু যায় আসে না। তো এখন আসুন, সে গত 1 বছর ধরে উঠে পড়ে লেগেছে যে একটা জুলাই ঘোষণাপত্র হোক। কারণ এই জুলাই ঘোষণাপত্রটা যদি না হয়, তাহলে এই যে চক্রান্তকারী দখলদার খুনি ইউনূস সহ যারা এই দেশটাকে লুট করার জন্য, ক্ষমতা জবরদখল করার জন্য জড়িত, অন্য কোনো সরকার আসলেই চাইলেই তারা বিচারের সম্মুখীন করতে পারবে। এখন যেহেতু তারা বুঝতেছে যে এটা বিচারের সম্মুখীন করা যাবে, সেহেতু তারা এই বয়ে একটা জুলাই চার্টার রেডি করেছে, যেটা পরবর্তী যে সরকার ক্ষমতা আসবে তারা হয়তো এটাকে আইনে সংসদে পাশ করাবে, আইনগতভাবে স্বীকৃতি দিবে। কিন্তু এইটা তারা ভুলে গেছে, এই দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া একটা রাজনৈতিক দল আছে যার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। বাঘের খাপ 12 বছর থাকে, আওয়ামী লীগের খাপ সারা জীবন থাকে। যারা একবার আওয়ামী লীগকে কষ্ট দিয়েছে, আওয়ামী লীগের সাথে অন্যায় করেছে, তারা কখনোই বিচারের আওতা থেকে মুক্ত হতে পারে নাই। দেখুন,
জানোয়ারের বাচ্চা মুক্তিযুদ্ধের কথা বলেছে অনুচ্ছেদে, কিন্তু তার আব্বাই যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তার আব্বা যে দেশ স্বাধীন করে দিয়েছে, সেই কথা বলতে ভুলে গেছে। চক্রান্ত করে আড়াল করে দিয়েছে, মানে সে কথাটা বলতে চায় নাই। জানোয়ারের বাচ্চা 16 বছরের শাসন আমলের কথা বলেছে। 16 বছরে যে এই দেশে মেট্রো রেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, এই দেশে তৃতীয় টার্মিনাল হয়েছে, থার্ড টার্মিনাল, এই দেশে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট হয়েছে, মাতারবাড়ি প্রকল্প হয়েছে, গভীর সমুদ্র বন্দর হয়েছে, এক্সপ্রেসওয়ে হয়েছে, রেল লাইন হয়েছে, হাজারো প্রকল্প, উন্নয়ন প্রকল্পগুলো হয়েছে, সেগুলো সে পাশ কেটে গিয়েছে। এটা হচ্ছে একটা চক্রান্ত। এই চক্রান্ত নিয়ে জুলাই চার্টার নিয়ে যারা এই দেশটাকে অস্থিতিশীল করার দায়িত্বে ছিলেন, তাদের একজন ডেভিড বার্গম্যান, ঠিক আছে, ফ্রিল্যান্সার সাংবাদিক, সে এক সময় ছিল বাংলাদেশে। তো তাকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বের করে দিয়েছিলেন, কারণ যুদ্ধ অপরাধের বিচার নিয়ে সে নাক গলাইতেছিল। তো ডেভিড বার্গম্যানও লিখেছে যে দেশটা স্বাধীন করলো বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর কথাটা আপনারা মেনশন করলেন না। অনেকগুলো কথাই সে লিখেছে। তো সে কি লিখলো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা খালি একটা জিনিস বলতে চাই যে আপনারা যতই চেষ্টা করেন, দায় মুক্তির হবে না। যখন ক্ষমতায় আসবো ইনশাল্লাহ, সিরিয়ালে দাঁড় করিয়ে সবার সেটা ভাঙা হবে ইনশাল্লাহ, এটা কনফার্ম। সিরিয়ালে দাঁড়া করিয়ে একে একে সবার সেটা ভাঙা হবে। সেটা ডক্টর ইউনূস হোক, সেটা আসিফ নজরুল হোক, সেটা নাহিদ হোক, সেটা আসিফ হোক, সেটা হাসনাত হোক, সেটা যে হোক, যত বড় বান্দির পোলাই হোক না কেন, ক্ষমতায় আসলে সবার বিচার এই বাংলার মাটিতে করা হবে ইনশাল্লাহ। আজকে বলতেছে আমরা পালিয়ে গেছি, আমরা পালিয়ে যাইনি। বাংলাদেশ আওয়ামী লীগের ভোট কতটুকু আছে, কতটুকু নাই, যারা বড় বড় কথা বলো যে বাংলাদেশে আওয়ামী লীগের ভোট পাবে না, নির্বাচনে যাব যে সেই ভয়ে কাপড় নষ্ট করে দিচ্ছ। জুলাই চার্টার করেও শান্তি হচ্ছে না, রাতে ঘুম আসতেছে না। জুলাই চার্টার করেও শয়নে স্বপনে সব জায়গায় খালি আওয়ামী লীগ। এই গ্রুপটা আওয়ামী লীগ ব্যতীত আর কিছু স্বপ্নে দেখে না, বাস্তবে চিন্তা করার সুযোগ পায় না। চিন্তা করেন কত বয়ে আছে, সার্জিস তার বৌরিনিয়া পার্কে হাঁটতে গেছে, সেখানেও 8 জন পুলিশ রাখছে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই ভাই, আওয়ামী লীগ ক্ষমতায় নাই। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্যাতন করতে 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 সর্বনিম্ন পজিশনে নিয়ে গেছে। তারপরেও এক পার্কে হাঁটতে গেছে সার্জিস, তার পিছনে 8 জন পুলিশ। ঘরে ঘুমাইতে গেল, বাইরে পুলিশ রাখে। পুলিশ আবার ওই সকাল রাত্রে খাট কাঁপার শব্দ পায়। যাই হোক, এই জুলাই চার্টার করেছে তাদের দায়মুক্তির জন্য। আপনারা বিশ্বাস রাখুন জননেত্রী শেখ হাসিনার উপর, এই দায়মুক্তিতে কোনো কাজ হবে না। যদি তারা জাতির সাথে অন্যায় করে থাকে, জননেত্রী শেখ হাসিনা এই অন্যায়ের জবাব বিচারের আওতায় এনে তাদেরকে দেবে। আমরা বিশ্বাস করি জাতির কান্তি লগ্নে এবং জাতির দুঃসময়ে সবসময় বাংলাদেশ আওয়ামী লীগ জাতির পাশে দাঁড়িয়েছে, আজকেও জাতির পাশে দাঁড়াবে ইনশাল্লাহ। আজকে যারা স্বপ্ন দেখেছিল যে দখলদার ইউনূস তাদেরকে ইউরোপ আমেরিকা বানিয়ে দিবে, তারা এখন বুঝতে পারছে তাদের মেয়েরা ঘর থেকে বাইরে হইতে পারে না, রিকশায় চলতে পারে না, অন্য গায়ে আসে কিনা সেই জন্য রাস্তায় দাঁড় করিয়ে ইপটিচিংয়ের শিকার হইতে হয়, তির্যক বান শুনতে হয়, সন্ধ্যার পরে বাইরে থাকার সাহস তাদের মেয়েরা পায় না। এই নিরাপত্তার সাহস দিয়ে গিয়েছিল জননেত্রী শেখ হাসিনা। নারী শিক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছিল জননেত্রী শেখ হাসিনা। আপনারা বিশ্বাস রাখুন, আস্থা রাখুন জননেত্রী শেখ হাসিনার উপর। উনি ফিরবেন, এই দেশের যারা অস্থিতিশীলতার সৃষ্টি করেছে তাদের প্রত্যেকের বিচার করবেন ইনশাআল্লাহ। আসুন, আমরা এখনো সময় আছে, দখলদার ইউনূস সহ তার সমগ্র গ্যাংটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করি। যতই দায়মুক্তি দেখ, যতই জুলাই চার্টার করুক, যত কিছুই করুক না কেন, কাজ হবে না ইনশাল্লাহ। জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়াই, দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হই। আসছে দিনে আবার বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এই বিশ্বাস সর্বদা স্থাপন করি এবং চেষ্টা করি জননেত্রীর পিছনে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে আবার তাকে বাংলাদেশে ব্যাক করে আনার জন্য।
আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।